7 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, আমি তাকে নিয়ে কি বলবো। মুভি যে বরবাদ, ওই ডিরেক্টর আমাকে ফোন দিয়েছিল আপনার আইটেম সংটা করার জন্য। খেলার মাধ্যমে সাকিব আল হাসানের মতো এরকম একটা জায়গায় নিয়ে যাব, অনেক উচ্চতায়। আচ্ছা আপু, নো কমেন্টস, এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না ভাইয়া। 7 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, আমি তাকে নিয়ে কি বলবো। আমার তো তার ফেজও মনে নাই, তার চেহারাও মনে নাই। আসলেই সে দেখতে কেমন এখন, আসলেই কেমন। হ্যাঁ না, ছবি দেখলেও চিনতে পারবো না। এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। তো বললাম নো কমেন্টস ভাই, আমি তাকে নিয়ে কোনো কথাই বলতে চাই না। এটা পাস্ট ইজ পাস্ট, সো এই তো। না, চিনতে পারবো না। তো সবাই চায় শাকিব খানের সাথে কাজ করতে, আমিও চাইবো শাকিবের সাথে কাজ করতে। আর যদি রণবীর কাপুরের সাথে কাজ করার ইচ্ছা আছে, যদি ও আমাকে ওর ফিল্মে নেয়, তাহলে অবশ্যই রণবীর কাপুর ইন্ডিয়াতে, আর বাংলাদেশে শাকিব খান। তাহলে ভালো করতাম, তাহলে তো মানে দর্শক আরও বেশি বেশি পছন্দ করতো। তখন এতদিন তাহলে 100 crore বক্স অফিসে ক্রস করতো। আমার জন্যই দেখতো পাবলিক আরও বেশি বেশি। আমার জন্য, কারণ আমাকে বেশি পছন্দ করে ইধিকা থেকে, এই জন্য। আমাকে হৃদয় ফোন দিয়েছিল, সো আমি তখন ফোন রিসিভ করিনি। আমি দেশের বাইরে ছিলাম, রিচ করতে পারিনি। আমাকে এই জন্যই ফোন দিয়েছিল। আইটেম সংটা করলে তো আমি উড়াই দিতে পারতাম। নুসরাত তো তেমন আমার ওই রকম পছন্দ হয় না তাকে। সাকিব ভালো করেছে, বাট ওর পাশে আমি থাকলে বেটার হতো। না, নুসরাত ভালো করেনি, মানে আমি থাকলে ভালো হতো। নুসরাত ভালো লাগে নাই। আপনাদের ভালো লাগে, মানে ভালো লেগেছে? তাহলে করবো। আজকে অনেক প্র্যাকটিস করাতে আমার নেল ভেঙে গেছে, সো আমরা আজকে আশাবাদী আমরা নেল ভেঙে যাওয়াতে আপনার প্র্যাকটিস ভালো হয়েছে, জিতবেন। হ্যাঁ, নেল স্বপ্নে দেখেছেন? স্বপ্নে কেন ভাই, আমি অনেক কষ্ট করছি, সো আমি জিতবো। জিততেই হবে, না জিতলে আমি আর আসবো না কাল থেকে, লজ্জা পাবো। বুঝে শুনে ডিসিশন নেওয়া উচিত, তো হুটহাট করে নেওয়া উচিত না। কি ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে নাকি অন্যান্য ক্ষেত্রে? সব কিছুর ক্ষেত্রে, বিয়ে হোক, বয়ফ্রেন্ড হোক, এভরিথিং, ক্যারিয়ার হোক, বুঝে শুনে তারপর করা উচিত। আচ্ছা, আপনার জীবনে যে বিয়ে ছিল ঘটনাটা, সেটা কি একটা ভুল সিদ্ধান্ত ছিল আপনার লাইফে? এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, নো কমেন্টস। নায়িকার ক্যারেক্টারই করবো, আর ওর সাথে তো আমার অনেক আগেও ফিল্মের অফার এসেছিল, বাট আমি দেশের বাইরে থাকার কারণে কাজটা করা হয়নি। আর ওদের রিসেন্ট মুভি যে বরবাদ, ওই ডিরেক্টর আমাকে ফোন দিয়েছিল আপনার আইটেম সংটা করার জন্য। কি যেন নাম? হৃদয় না, মানে আইটেম সং এর নামটা চাঁদ মামা। হ্যাঁ, চাঁদ মামা। হ্যাঁ, আমাকে ফোন দিয়েছিল, বাট আমাকে রিচ করতে পারে না, এই জন্য কাজটা করা হয়নি। যখন আমরা শুটিং করি তখন সবার সাথে দেখা হয়, বাট এইটা একটা মিলন মেলা, একটা ভালো আয়োজন। আমরা চাই এটা 6 মাস পর পর এরকম টুর্নামেন্ট হোক।